এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওটায় বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা বাংলা সিনেমাকে নিয়ে। তো কোয়েল মল্লিকের 2024 সালে এখনও পর্যন্ত সেরকম কোনো সিনেমা মুক্তি পায়নি, তবে তার দুটো সিনেমা একদম পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো একটা হচ্ছে যেটা একেন মাসি ফ্র্যাঞ্চাইজ, তার 3 নম্বর সিনেমা একটি খুনের সন্ধানে মিতিন। এই সিনেমাটার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং সাগরদ্বীপে চকের ধন যে ফ্র্যাঞ্চাইজটা রয়েছে, সেই সিনেমার 3 নম্বর যে সিনেমাটা, সেটারও কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে, খুব শীঘ্রই মুক্তি পাবে। এবং মিতিন মাসিটা সম্ভবত এই বছর মুক্তি পেতে পারে, বা আর একটা যে সিনেমা আছে ওটাও এই বছরই মুক্তি পেতে পারে বা নাও পেতে পারে। এবং এর মধ্যেই কোয়েল মল্লিক আর একটা সিনেমার কাজ শুরু করেছেন, যেটার তারিখ হচ্ছে 19শে জুলাই থেকে সিনেমাটার ফিল্মিংয়ের কাজ শুরু হয়েছে। এই সিনেমাটার নাম হচ্ছে স্বার্থপর। কোয়েল মল্লিকের সাথে কৌশিক সেন এই সিনেমাটাতে রয়েছেন। এবং এই সিনেমাটি গল্প লিখেছেন হচ্ছে সদীপ ভট্টাচার্য, এবং অন্নপূর্ণা বসু এই সিনেমাটি ডিরেক্ট করছেন। দেখা যাক কেমন হয় সিনেমাটা। এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে একটা বাংলা সিনেমা আসছে, যেটার নাম শুনলে তো আমার অবাক হয়ে যাবে। যেটা মানে নামটাই বিশাল, এত বড় নামের সিনেমা আমি বাংলাতে কোনোদিনও দেখিনি। সিনেমার নাম হচ্ছে কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। এটা হচ্ছে সিনেমার নাম। একবার বলছি, কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। এই সিনেমাটা বর্তমানে শুটিং শেষ হয়ে গেছে। 7 দিনে শুটিং হয়েছে সিনেমাটা, এবং ওয়ান টেক শট বেশিরভাগ নেওয়া হয়েছে, প্রায় সবগুলোই ডিরেক্টর জানিয়েছে। ডিরেক্টর হচ্ছে সিনেমা সুদীপ্ত লাহা। এই সিনেমাতে আমরা বাংলার বড় বড় অভিনেত্রীকে কাজ করতে দেখেছি, মানে দেখব, যেটা শুটিং শেষ হয়েছে। তার মধ্যে অভিনেত্রীরা হচ্ছে তনুশ্রী চক্রবর্তী, এবং রয়েছে গৌরব চ্যাটার্জি। এছাড়া রয়েছে কমলেশ্বর মুখার্জি, অনিন্দ্য সেনগুপ্ত, রাজেশ্বরী পাল, কৌশিক বন্দ্যোপাধ্যায়, পার্থ সারথীও রয়েছে। এবং এই সিনেমাটার কাজ শেষ হয়ে গেছে, খুব শীঘ্রই সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাবে। আর একবার নাম বলছি সিনেমাটার, কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। এটা হচ্ছে দ্বিতীয় আপডেট। তৃতীয় আপডেট হচ্ছে শাহিদ কাপুরের আপকামিং যে অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমাটা নিয়ে প্রচুর কথা চলছিল, যেই সিনেমাটা জি স্টুডিওস এবং রয় কাপুর ফিল্মস প্রডিউস করেছে। যে সিনেমাটার নাম হচ্ছে দেবা, যার লুক আমরা দেখতে পেয়েছিলাম, প্রায় বল্ড লুকে শাহিদ কাপুর দেখা দিয়েছিল। সেই সিনেমাটার রিলিজ ডেট পিছিয়ে গেছে। এখন বর্তমানে সিনেমাটা 25শে, মানে 2025-এর 14ই ফেব্রুয়ারি রিলিজ করবে, ভ্যালেন্টাইন্স ডেতে। শাহিদ কাপুরের সঙ্গে আমরা পূজা হেগড়েকে এই সিনেমায় লিড রোল প্লে করতে দেখবো। এই অ্যাকশন থ্রিলার সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে রশন অ্যান্ড্রিউস, এবং এই সিনেমার মাধ্যমে মালায়ালাম যে রাইটার রয়েছে একটা ডুও, যেটা হচ্ছে ববি সঞ্জয়, যারা স্যালিউট নামে এর আগে দারুণ কাজ রয়েছে, এছাড়া কানে কানে নামে কাজ এবং প্রচুর কাজ তারা করেছে, তাদের হিন্দি ডিবিউ করছে অ্যাজ এ রাইটার। দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমি তো বিশাল এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। এবং এই সিনেমায় কুবরা সেদকেও আমরা একটা বড় সড়ো রোলে দেখতে পাবো। এটা ছিল হচ্ছে থার্ড আপডেট। লাস্ট এবং ফোর্থ আপডেট সেটা হচ্ছে নেটফ্লিক্সের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে ফাইন্ড মি ফলিং। এই সিনেমাটা বর্তমানে স্ট্রিমিং চলছে। এই সিনেমাটার গল্প লিখেছেন এবং ডিরেক্ট করেছে হচ্ছে স্টেলিনা ক্লিরিস। এই সিনেমাতে আমরা হেনরি কনওয়ে জুনিয়র এবং অ্যাগনি স্কটকে লিড রোল প্লে করতে দেখব। এবং এই সিনেমাটা একটা ইউএস এবং সাইপ্রাস, এই দুটো দেশের একসঙ্গে মানে সম্মিলনে বানানো। অ্যাকচুয়ালি এটা সাইপ্রাসেরই সিনেমা, এবং ফার্স্ট এবার সাইপ্রাসের একটা ফিচার ফিল্ম নেটফ্লিক্সে এসেছে। আমি এই পর্যন্ত এটা উইকিপিডিয়াতে খবর পেলাম। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা, আমি এখনও দেখিনি, খুব শীঘ্রই দেখব। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।